যে গত 2 দিন আগে টঙ্গীর ইজতেমার ময়দানের মধ্যে একটি নৃশংস ঘটনা ঘটেছে। নিরস্ত্র নিরীহ মানুষদেরকে ঘুমন্ত অবস্থায়, তাহাজ্জুদ পড়া অবস্থায় তাদের উপরে অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করা হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। এবং খুশির খবর হলো এইটার পিছনে আমাদের বাংলাদেশের যে বড় একজন মাস্টারমাইন্ড ছিল মুয়াজ বিন নূর, তাকে গ্রেফতার করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন ব্যাপারটা হইল, দেখেন, তাবলীগের মতো একটা বিষয়, এইখানে রাজনৈতিক দল বল নির্বিশেষে, বিভিন্ন আকীদা দল মত নির্বিশেষে সবাই একসাথে এই কাজটা করত। এই একটা কাজই ছিল যেটা মুসলমানরা দল বল নির্বিশেষে একসাথে হয়ে করত। বিতর্কহীন একটা দল ছিল, একটা জামাত ছিল। সেইটাও আজকে বিতর্ক থেকে খালি না, পরপর 2 বার ইজতেমার ময়দানে এই ধরনের ঘটনা ঘটে গেল এবং একই ব্যক্তিদের দ্বারা ঘটল। আমি কখনো এই বিষয়গুলো নিয়ে আমাদের এইখান থেকে আমি কথা বলি নাই, কারণ আপনারা জানেন আমি শুরু থেকে চেয়েছি যে আমাদের মসজিদের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে সবাই যেন একসাথে থাকে, ঐক্য যেন থাকে। আমি চাই নাই যে আমার মুখ দিয়ে এমন কোনো কথা বের হোক যেটার কারণে আমার মুসল্লিদের মধ্যে ফাটল তৈরি হবে, আমার মুসল্লিদের মধ্যে ভাগ তৈরি হবে। কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, সবাই দেখতেছে, সবাই তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সবাই তো হুজুর। দেশের এই পরিস্থিতিতে সবাই যখন মিলে যেতে পারলো, হুজুররা খালি মারামারি করতেছে, হুজুররা মিলতেছে না কেন? সমস্যাটা কোথায়? তো এই সমস্যাটা জানা দরকার আছে না নাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার মুখে মুখে এই একটাই কথা যে কেন এই ঝামেলা, এই তাবলীগ জামাত নিয়ে কি এই সমস্যা। অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সময় হয়তো 5-10 মিনিট বেশি লাগতে পারে, আপনারা রাগ করবেন না। বর্তমানে যে অবস্থাটা চলতেছে, এটাকে আমি বলবো যে এটা আমাদের উপর একটা পরীক্ষা। এটা আমাদের উপর কি একটা পরীক্ষা। দেখেন, যেই ব্যক্তিকে কেন্দ্র করে এই তাবলীগ জামাতের মধ্যে 2টা ভাগ হইল, পুরো বিশ্বব্যাপী, পুরো বাংলাদেশের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ভারতের মধ্যে, সব জায়গায় যেই ব্যক্তির মাধ্যমে হয়েছে এটাকে আমরা পরীক্ষাই মনে করব। কারণ মাওলানা সাদ সাহেব তো ওইরকম ব্যক্তি ছিলেন যার কথায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষের অন্তরের মধ্যে তলব পয়দা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ যারা নামাজ পড়তো না, নামাজের দিকে আসছে। দিনের কাজের সাথে জড়িত ছিল না, দিনের কাজের দিকে আসছে। তো আজকে ওই মানুষটার কারণে যখন পুরো বিশ্বব্যাপী কয়েকটা দল হয়ে যাইতেছে, 2টা দল হয়ে গেল, বিভ্রান্তি ছড়াইতেছে, এটা তো আমাদের জন্য আমরা পরীক্ষাই বলব। যিনি একসময় আমাদের রাহবার ছিলেন, যার কথায় মানুষ হেদায়েতের দিকে আসছে, যার কথায় মানুষ নামাজি হয়েছে, তো সেই ব্যক্তির মাধ্যমেই যখন এই বিভক্তি, তখন এটা পরীক্ষা ছাড়া আর কিছু বলার উপায় নাই। একটা বিষয় দেখেন, মাওলানা সাদ সাহেবের যে বিষয়টা, এটা ধরেন আমি একজন ইমাম সাহেব যদি বলি, মানে যার কথা এতে তো মানুষ দিনের পথে, হেদায়েতের পথে আসলো, তার মুখ থেকে এখন গুমরাহি কথাবার্তা বের হচ্ছে, তো সে এখন গলত তাফসির করতেছে, কোরআনের ভুল ব্যাখ্যা করতেছে। হঠাৎ করে যদি এটা শুনি, যে কোনো মানুষের মনে প্রশ্ন আসবে যে এই মানুষের কথা, এতদিন ধরে মানুষ দিনের পথে আসলো, হঠাৎ করে সে গলত তাফসির করতেছে, গলত কথা বলতেছে, ভুল কথা বলতেছে। ইমাম সাহেব, আপনি মনে ভুল বলছেন, যে আপনিও হুজুর, তিনিও হুজুর, আপনার হয়তো বুঝতে কি হয়েছে, ভুল হয়েছে। আরেকজন ইমামের তো শুনলেন, ভাবলেন 2জন ইমাম সাহেব বলছে, হয়তো তাদের ভুল হয়েছে। তো আজকে এই ইমাম সাহেব, কালকে ওই ইমাম সাহেব, আস্তে আস্তে সমস্ত ধরনের ওলামায়ে কেরাম, জিম্মাদার যত আলেম, দেশ বিদেশের সমস্ত আলেম মিলে যখন বলা শুরু করলো যে না, কিছু ঝামেলা তো আছে, তখন অবশ্যই কিছু ঝামেলা আছে ওলামায়ে কেরামের কাছে, সেটা কি ধরা পড়েছে। দেখেন, ব্যক্তিগত বিষয় আর দ্বীনি বিষয় এক না। ব্যক্তিগত বিষয় আর দ্বীনি বিষয় কি না, এক না। এখন এই যে আমরা মাওলানা সাদ সাহেবকে যে ভালোবাসতাম, কেন ভালোবাসতাম, কার জন্য ভালোবাসতাম বলেন? আল্লাহর জন্য। কারণ তার কথায় মানুষ দিনের পথে আসছে, তার কথায় মানুষ নামাজ পড়ছে। আমার কথায় কেউ কষ্ট পাবেন না।
আপনারা সবাই আমার মুসল্লি, আপনারা কে কোন দলের ওইটা আমার দেখার বিষয় না, আপনারা কে জুবায়েরপন্থী কে সাদপন্থী ওইটা আমার দেখার বিষয় না, আপনারা সবাই আমার মুসল্লি। আপনাদের সকলের হক কথা জানার অধিকার আছে, কোনটা সঠিক সেটা জানার অধিকার আছে। আমার দৃষ্টিতে যেটা সঠিক সুন্দর মনে হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। মানা না মানা, নেওয়া না নেওয়া, গ্রহণ করা না করা সেটা আপনাদের ব্যাপার। বুঝে আসছে? দেখেন, তো আমরা ওনাকে ভালোবাসতাম এই জন্য, কারণ উনি দ্বীনের কথা বলে, ওনার কথায় মানুষ নামাজি হইতেছে, ওনার কথায় মানুষ মসজিদে আসতেছে। নাকি ওনাকে এই জন্য ভালোবাসতাম যে ওনার নাম সাদ, নাকি ওনাকে এই জন্য ভালোবাসতাম যে উনি ইউসুফ রহমতুল্লাহের নাতি, এই জন্য ভালোবাসতাম, নাকি আল্লাহর জন্য ভালোবাসতাম? কারণ তিনি আল্লাহর কথা বলতেন, ওনার কথায় আল্লাহর বান্দারা নামাজি হয়েছে। এখন ওই ব্যক্তিটার মাধ্যমে যখন কিছু গুমরাহির কথা বের হচ্ছে, ওই ব্যক্তির মাধ্যমে যখন গুমরাহি বিভক্তি ছড়ায়া যাইতেছে, তখন ওলামায়ে কেরাম যদি বলেন যে তার এইটা থেকে রুজু হওয়া দরকার, ফিরে আসা দরকার, তার এই ভুলটা স্বীকার করা দরকার, এবং ওলামায়ে কেরাম এই বিষয়গুলো প্রকাশ্যে আসার আগে থেকে বছরের পর বছর ধরে ভিতরে ভিতরে চেষ্টা করেছেন, এবং উনিও কয়েকবার করে রুজু করেছেন, কিন্তু রুজুর ধরনটা হলো এই যে আমি ভুল করেছি ঠিকই, কিন্তু আমার ভুলের দলিল আছে। তাহলে এটা কি ধরনের ভুল স্বীকার করা হইল? তো পরবর্তীতে দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম, মুফতি সাহেবরা যারা আছেন, তারা তাদের মৌকিফ বা অবস্থানকে পরিবর্তন করেন নাই সাদ সাহেবের ব্যাপারে, কিন্তু উনি চাচ্ছিলেন যে এটা পরিবর্তন হোক। তো দেখেন, যেই মানুষটাকে আমরা, আল্লাহ রাসূল কি বলছে, হুব্বুন লিল্লাহ, এরপরে কাউকে যদি ঘৃণা করা হয়, কারো প্রতি যদি ভালো, আমরা যদি কাউকে নাও বাসি, সেটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এখন আমরা যখন দেখলাম যে ওনার কারণে একটা বিভ্রান্তি ছড়াইতেছে, একটা গুমরাহি ছড়াইতেছে, এখন ওনার জন্য আমাদের ভালোবাসাটা মৌকুফ থাকবে। কি থাকবে? মৌকুফ থাকবে। মৌকুফ মানে ওনার যে ভালো ভালো বিষয় ছিল সেগুলোর ক্ষেত্রে আমরা এতায়াত করব, মানব। এই ভালোবাসা মৌকুফ থাকার অর্থ হইল যে আমরা ওনাকে এমন ভালোবাসবো না যে ওনার ভুল বিষয় আমাদেরকে আনুগত্য করতে হবে, ওনার ভুল বিষয়গুলো আমাদেরকে মেনে নিতে হবে, ওনার গলত বিষয়গুলো আমাদেরকে এতায়াত করতে হবে। এই কাজ করা যাবে না। বরং ওনার সাথে আমাদের মহব্বতের সম্পর্ক থাকবে দোয়ায়। আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ উনি যেন ওনার ভুলগুলো থেকে ফিরে আসতে পারে। আল্লাহ আপনি ওনাকে তাফাক্কুহ ফিদ্দীন আপনি দান করেন। আল্লাহ ওনার অনুসারী যারা আছে তাদেরকে সঠিক বুঝ আপনি দান করেন। এইভাবে আমরা কি করব? দোয়া করব, দোয়ার সম্পর্ক থাকবে ওনার সাথে আমার। তো দেখেন, এই অবস্থায় আমাদের করণীয় কি ছিল? যেহেতু একটা ঝামেলা হয়ে গেছে, ওলামায়ে কেরাম বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো কি নবীর ওয়ারিস। ওলামায়ে কেরাম কি নবীর ওয়ারিস। এই কোরআন হাদিসের ধারক বাহক হলো কে? ওলামায়ে কেরাম। হযরত সাদ সাহেবের কথা অনুযায়ী ওলামায়ে কেরাম হলো কি আমাদের অনুসরণীয়। ওলামায়ে কেরাম আমাদেরকে যে দিকে দিক নির্দেশনা দিবে আমরা ওই দিকে যাব। তো আমাদের এই অবস্থায় আমাদের উচিত ছিল, যেহেতু একটা ঝামেলা সামনে আসছে, আমাদের দেশের মুরব্বী যারা আছে, জুবায়ের সাহেব আছেন, রবিউল হক সাহেব আছেন, ওনারা হযরত সাদ সাহেবের অনেক আগে থেকে তাবলিগ করেন। ওনার মুরব্বীদের সাথে, দাদাদের সাথে কি করছেন? তাবলিগ করছেন। বাবাদের সাথে কি করছেন? তাবলিগ করছেন। কাকরাইলের মুরব্বী ওনারা আছেন। তো আমাদের উচিত ছিল এখন ঝামেলার দিকে না গিয়ে ওনাদের সাথেই আমাদের কার্যক্রমগুলো চালায় নেওয়া। তাবলিগ কি কোনো ব্যক্তির জন্য নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য? এখন আমাদের তো উচিত ছিল আমাদের দেশের মুরব্বী যারা আছে তাদেরকে নিয়ে আমাদের তাবলিগের কার্যক্রম চালায় নেওয়া। কিন্তু একজন ব্যক্তির তাবলিগ করতে গিয়ে তো এখন তাবলিগে হুমকির মুখে। ব্যক্তির তাবলিগ করতে গিয়ে তো আমাদের ইজতেমাটাই বন্ধ হওয়ার পথে। শুধু একটা জিনিস চিন্তা করেন, উনি এখনো যদি একটা বার যদি বলে যে আমি যা যা আমার দ্বারা কোরআনের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা হয়েছে, কি ভুল ব্যাখ্যা হয়েছে এটার কয়েকটা আমি আপনাদেরকে জানাবো, তাহলে আপনারা বুঝবেন। একটা বার যদি বলে যে আমি রুজু করলাম, যা হয়েছে হয়েছে, এই ধরনের বক্তব্য আমার দ্বারা আর কখন আসবে না। উলামায়ে কেরাম আমাকে যদি দিক নির্দেশনা দেন সেগুলো আমরা কি করব? মেনে নিব। কালকে থেকে
সাদ সাহেব যেমন এর আগে আমাদের মুরব্বী ছিলেন, কালকে থেকে উনি আবার আমাদের মুরব্বী হয়ে যাবেন, ওনাকে আমরা নিজেরা ইস্তেমার ময়দান নিয়ে আসবো, উনি বয়ান করবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা লোক ওইখানে বৈশা দেখতেছে যে টঙ্গীর ময়দানে রক্ত ঝরতেছে, কিন্তু তার এইটা নিয়ে কোনো আফসোস নাই, কোনো অনুভূতি নাই, তার কোনো বক্তব্য নাই। একজন মুসলমানের গায়ে এইভাবে হাত তুলতে পারে? নিরীহ নিরস্ত্র মুসলমানদের গায়ে এইভাবে হাত তুলতে পারে? তাহলে তাদেরকে কি আমরা মুসলমান বলবো না মুনাফিক বলবো? দেখেন সূরা নিসার 92 নাম্বার 93 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। কোনো মুমিন, কোনো ব্যক্তি যদি কোনো মুমিন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার জন্য রয়েছে চিরকালের জন্য জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলার ক্রোধ, ওয়া লাআনাহু, আল্লাহর লানত, ওয়া আদ্দালাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। নাউজুবিল্লাহ। তাহলে যারা এই হত্যাকাণ্ড চালাইলো ইচ্ছাকৃতভাবে, সুপরিকল্পিতভাবে, এবং অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মসজিদগুলোতে তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে টঙ্গীতে আপনারা জানেন 24 ঘন্টার জামাতের নামে আসছে, খুব বেশি সামানা নাই, মোটামুটি ভ্যাকটেক নিয়ে চলে আসছে, ফজরের আগে গিয়ে আকাম দোকাম করে আসছে, কোনো মতো ফজরের নামাজ পড়ছে, নামাজ পড়ার পর মসজিদ খালি, 24 ঘন্টাও হয় নাই। তাহলে তাদের উদ্দেশ্যটা কি ছিল? তো এইটারে কি তাবলীগ বলে? এই যে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, এই সব কিছু আজকে জাতির সামনে স্পষ্ট। হাতে লাঠি ছিল, দাও ছিল, চাপাটি ছিল, তারা জবাই পর্যন্ত করছে, এরকম নিউজও আসছে। তো ওই যে তারা ইকরামুল মুসলিমিনের বয়ান করে, এটা কি ইকরামুল মুসলিমিন হইল? ঘুমন্ত মুসল্লিদের উপরে, তাবলীগের সাথীদের উপরে আপনি দা ছুরি লাঠি চালায়া আপনি এটা কেমন ইকরামুল মুসলিমিন আপনি করলেন? জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। তাবলীগ কি ব্যক্তির জন্য না আল্লাহ আল্লাহ রাসূলের জন্য? তাহলে এক ব্যক্তির তাবলীগ করতে গিয়ে আমরা নিজেদের মধ্যে এত মারামারি হানাহানি আমরা কেন করতেছি? তো যেটা উচিত ছিল সেটা তো আমরা করি নাই। এখন যারা বলেন যে আপনারা মাওলানা সাদ সাহেবের অনুসরণ করেন, তাহলে আংশিক অনুসরণ করেন কেন? তার পুরো কথার অনুসরণ আপনারা কেন করেন না? তার ভালো ভালো কিছু কথা আছে, ওইগুলোর অনুসরণ আপনারা কেন করেন না? দেখেন 2017 সালের ডিসেম্বরের 2 তারিখ নিজামুদ্দিন মার্কাজে এশারের নামাজের পরে হায়াতুস সাহাবার তালিমে হযরত মাওলানা সাদ সাহেব বলেছেন, আমি তার উর্দু উদ্ধৃতি দিয়েই আমি বলতেছি, একদম তার যেই শব্দ হুবহু ওই শব্দে বলতেছি। তিনি বলতেছেন, মোহতারম বুজুর্গ আজিজ, এলেম আমল কি কুস্তি হ্যাঁ, এলেম এটা হলো আমলের জন্য কুষ্টি পাথর। এলেম ও আমল কো ওলামা পর পেশ করো, তুমি যে আমলটা করতেছো সেটা আলেমদের কাছে জানো, আলেমদেরকে দেখাও যে আমার এই আমলটা ঠিক আছে কিনা। ওলামা কায়েদ হ্যাঁ, ওলামা মুক্তাদা হ্যাঁ। ওলামা হইল আমাদের জন্য অনুসরণীয়, আর উম্মত মুক্তাদি হ্যাঁ, আর সমস্ত উম্মত হলো কি মুক্তাদি, অনুসরণ করবে তারা। ওলামা इसलिए मुक्तदा है कि আসল ইলম ইমাম হ্যাঁ। ওলামায়ে কেরাম মুক্তাদা এই জন্য, অনুসরণীয় এই জন্য, কারণ ওলামায়ে কেরামের কাছে কি আছে? ইলম আছে, কোরআন হাদিসের ইলম আছে। हम कदम कदम पर अक़वाल अफ़वाल व आमाल में उलमा के ताबे हैं। আমরা প্রত্যেকটা কদমে আমাদের কথা কাজে সর্বক্ষেত্রে আমরা ওলামায়ে কেরামের কি করব? অনুসরণ করব। उलमा के रहबरी और उनकी तरफ से मिलने वाले हिदायत ए बुनियादी बात है। उलमाए केराम আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন, যেই কথাগুলো বলবেন সেটাই মুখ্য বিষয়, সেটাই কি মুখ্য বিষয়। इसलिए कि इल्म से हटकर जाहिल और दलालत है।
আমরা যদি কেউ আলেমদেরকে পরিহার করি, ইলমকে পরিহার করি, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কি হয়ে যাব? पथभ्रष्ट हो जाब। इसलिए कि हमें चाहिए कि हर बयान और हर कौल और आमुल में ये देखें कि उलामाए हक क्या फरमाते हैं। আমরা যেটাই করি না কেন, যেই কাজই করি না কেন, যেই কথাই আমরা বলি না কেন, আমাদেরকে দেখতে হবে যে উলামায়ে কেরামের এই ব্যাপারে কি মতামত আছে। সাহাবে কেরাম और खुलाफाए राशिदीन इस बारे में सबसे ज़्यादा डरने वाले थे। সাহাবে কেরাম खुलाफाए राशिदीन তারা এই বিষয়টা অনেক ভয় পাইতেন যে আমার কাজটা ইলম অনুযায়ী হইতেছে কিনা, কোরআন হাদিস অনুযায়ী হইতেছে কিনা। এগুলো কার কথা? মাওলানা সাদ সাহেবের কথা। আপনারা এই 2017 2 ডিসেম্বর নিজামুদ্দিনের হায়াতুস সাহাবার তালিম লিখে ইউটিউবে সার্চ দিলে হুবহু এই বক্তব্য আপনারা পেয়ে যাবেন। তো মাওলানা সাদ সাহেবকে আপনারা অনুসরণ করেন, এই কথার অনুসরণ কেন করেন না? আজকে যখন পুরো বিশ্বের, পুরো বাংলাদেশের সমস্ত আলেমরা মিলে বলতেছে সাদ সাহেব কি নবী রাসূলের মতো সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে গেছেন নাকি? না। এই সাদ সাহেব কি ইবলিসের থেকে বড় বুজুর্গ হয়ে গেছেন নাকি? ইবলিসের মতো এত বুজুর্গর যদি পদস্খলন হইতে পারে, সাদ সাহেবের পদস্খলন হওয়া কি এটা স্বাভাবিক বিষয় না? হইতে পারে, পদস্খলন হওয়া কি স্বাভাবিক? উলামায়ে কেরাম ভুল ধরাই দিতেছেন, বলতেছেন ভাই ভুল তো মানুষই করে। তো আপনারা বুঝছেন, উলামায়ে কেরাম এটা বুঝেন নাই যে ভুল মানুষই করে। বলতেছে সাদ সাহেব তো মানুষের ঊর্ধ্বে না, মানুষ তো ভুল করবে, উনি ভুল করছেন, তো উনি যে মানুষ, উনি যে ভুল করবেন এটা যে স্বাভাবিক, এটাকে আলেমরা বুঝেন না? এরপরও কেন বলতেছেন? আমাদের বাংলায় শুধু একটা শব্দ যে কোনো ভুলের জন্য, ভুল। আরবিতে এটার পার্থক্য আছে। সব ভুলের হুকুম কি না একরকম না। একটা উদাহরণ দেই জিনিসটা বোঝার জন্য। ধরেন আপনি রোজা রাখছেন, শুধু রোজা দিয়ে বুঝেন। আপনি রোজা রাখছেন, আপনার সামনে পানি, আপনার মনে নাই আপনি রোজা, পানি খেয়ে ফেলছেন, রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না, কারণ আপনার মনে ছিল না। আরেকটা হলো আপনি রোজা যে এটা আপনার মনে আছে, কিন্তু অজু করার সময় অসতর্কতা বশত আপনার গলার ভিতরে পানি চলে গেছে, কিন্তু আপনার মনে আছে আপনি রোজা, রোজা ভাঙবে কি ভাঙবে না? এখন ওই যে প্রথম যে ভুলটার কথা বললাম যে এটার কারণে রোজা ভাঙে না, এইটার বলে নিসিয়ান। দ্বিতীয় যে ভুলটার কথা বললাম এইটার বলে খতা, এটার কারণে কি ভাঙা যায়? রোজা ভাঙা যায়, কিন্তু গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। আরেকটা ধরেন 17-18 বছরের একটা ছেলে, তো সরকার পরীক্ষা দিছে রমজান মাসে। পরীক্ষা দেওয়ার পর সে সেহরি খায় রোজা রাখারও নিয়ত করছে। তো করার পরে মা বলতেছে বাবা রোজা রাখা পরীক্ষা দিলে তো তোমার পরীক্ষা খারাপ হবে, পরীক্ষা দেওয়ার দরকার নেই, মানে রোজা রাখার দরকার নেই। কি করার দরকার নাই? রোজা রাখার দরকার নেই। এখন সে যে তার মায়ের কথায় রোজাটা ভাঙলো, এটা তার ভুল হয়েছে কি হয় নাই? এটার জন্য তাকে কাফারা দিতে হবে কি হবে না? হবে। একটা না 2 মাস রোজা রাখতে হবে, একাধারে, একদিনও মিস দেওয়া যাবে না। তো এখন দেখেন রোজার ক্ষেত্রে ভুল, 3টা ভুলের 3 রকম ব্যাপার। তো একই রকম ভাবে ভুলের বিভিন্ন কি হয়, ধরন হয়। খালি ভুল বইলা চালাই দিবেন যে মানুষ মাত্রই তো ভুল। আমি যদি আমার ঘরোয়াভাবে ভুল করতাম, এইটা নিয়ে কোনো আলেম কথা বলবে না। আমি যদি আমার ব্যক্তিগতভাবে কোনো ভুল করি যেটা আপনারা জানেন না, ওইটা নিয়ে কোনো আলেম কথা বলবে না। কিন্তু আজকে এইখানে শত শত হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে আমি যখন ভুল করব, উলামায়ে কেরাম ওইটা নিয়ে কথা বলবেন কি বলবেন না? আমি লক্ষ লক্ষ মানুষের সামনে ভুল কইরা একা একা তওবা করে আমি সেটা মাফ পাবো, কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ যে গোমরা হয়ে গেল, তো তাদেরকে এই ভুল ভাঙায় দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব না? তারা বলতে চায় উলামায়ে কেরাম গীবত করে। আরে জাহেল, এটারে গীবত বলে না, কল্যাণকামিতা বলে, নসিহা বলে। উলামায়ে কেরাম যদি সাদ সাহেবের ব্যক্তিগত ভুল নিয়ে, যদি তার ব্যক্তিগত বিষয় নিয়ে যদি সমালোচনা করতেন, সেটা গীবত হইতো। কিন্তু তিনি যেটা করতেছেন, উলামায়ে কেরাম যেটা করতেছেন, তার ভুলগুলো ধরাই দিতেছেন, এই ভুল যদি তিনি গ্রহণ করে নেন, এটা তার কল্যাণকামিতা হইল না? তিনি যদি এই ভুল সংশোধন করে নেন, এটা তার জন্য ভালো হইল না? তার অনুসারীদের জন্য ভালো হইল না? তাহলে এইটাকে কি গীবত করা বলে না কল্যাণকামিতা বলে?
আপনারা দেখবেন ওলামায়ে কেরাম কেউ যদি লক্ষ লক্ষ মানুষের সামনে ক্যামেরার সামনে যখন ভুল করে, তখন অন্যান্য ওলামায়ে কেরাম বিভিন্ন মাহফিলের মধ্যে বিভিন্ন মজলিসের মধ্যে ওই ব্যাপারে আবার কথা বলেন। তখন আপনারা বলেন আলেমদের কাজই হইল খালি সমালোচনা করা। এটা সমালোচনা বলে না, এটার গিবত বলে না, এইটার বলে আন-নাসিহা, কল্যাণকামিতা বলে। কি বলে? কল্যাণকামিতা বলে। সে ভুল করেছে, হাজারটা মানুষকে ভুল মেসেজ দিয়েছে, বিভ্রান্ত করেছে। অন্য ওলামায়ে কেরামের দায়িত্ব হলো এই বিভ্রান্তি থেকে জাতিকে কি দেওয়া? মুক্ত দেওয়া, মুক্ত করে দাও। তো ওলামায়ে কেরাম সেটাই করতেছেন, কিন্তু তারা মানুষকে বোঝায় যে ওলামায়ে কেরাম কি করতেছে, আবার গীবত। আজকে যদি আমার বাবা অথবা আমার আমির আমাকে হাতে পায়ে ধইরা আমাকে তাবলিগে নিয়ে আসছে, আজকে যদি সেও ভুল করে আমি তাকে অনুসরণ করতে পারি না। আমার বাবাও যদি হকের বাহিরে চলে যায় আমার বাবাকে অনুসরণ করতে পারি না। আমার মাও যদি হকের বাহিরে চলে যায় আমার মাকেও আমি অনুসরণ করতে পারি না। সেই জায়গায় সাদ সাহেবকে, উনি হকের উপরে যদি কালকেও চলে আসে, কালকে থেকে ওনার অনুসরণ করব, কোনো সমস্যা নেই। কিন্তু একজন একটা ভুল করছে, এমন ভুল যেটা লক্ষ লক্ষ মানুষের সামনে করছে, তাহলে তো লক্ষ লক্ষ মানুষের কাছেই তো এটা রুজু করতে হবে। কিন্তু উনি রুজু করছেন, কয়েকবার করে রুজু করছেন, রুজু কইরা বলেন যে আমার দলিল আছে। কেউ যদি বলে আমি যে ভুল করছি, আমি যে সুদ খাই, কিন্তু এই সুদ খাওয়ার জায়েজের ব্যাপারে আমার দলিল আছে, আমি ভুল স্বীকার করে নিলাম, এটা কি ভুল স্বীকার করা হয়? তো এই হচ্ছে বিষয়। তো এখন আমাদের সবার একটা প্রশ্ন যে মাওলানা সাদ সাহেব এমন কি ভুল করলেন? এবং দেখেন তারা এই বিষয়গুলো তথ্য সন্ত্রাস তারা চালাচ্ছে। রাগ করতেছেন নাকি আপনারা যে সাদ সাহেবের অনুসরণ করেন? এইখানে অনেকেই আছেন, আমার মহব্বতের মানুষ অনেকেই আছেন এইখানে। রাগ করতেছেন নাকি? রাগ করেন না ভাই, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনাদের সাথে আমার কোনো ঝামেলা নেই। আমি যদি এই কথা না বলার কারণে পার পেয়ে যাইতে পারতাম, তাহলে আমি এই কথা না বলে আপনাদের সাথে সম্পর্ক ঠিক রাখতাম। কি করতাম? আমি জানি তো এটা বলার পরে আপনারা যতই বলেন রাগ করতেছেন না, দেখা যাইব যে আমি সামনে গেলে কপালটা এমন করে রাখবো, আগে সালাম দিলে এখন আর কি করবো না, সালামটাও দিব না ভালো করে, কোনো মতে ঠেকাই বইরা জিজ্ঞাসা করবো ভালো তো। তো যাই হোক, দেখেন আপনাদের সাথে আমার কোনো ইয়া নেই, আমি আপনাদেরকে সঠিক বিষয়টা তুলে ধরতেছি। যদি চলে আসার এই আলোচনা শোনার পরেই আপনি ফিরে আসবেন, আর যদি না আসেন তাহলে আপনার ক্ষেত্রেও একটা আয়াতই প্রযোজ্য, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ যদি আপনার কলবের মধ্যে, আল্লাহ যদি আপনার অন্তরের মধ্যে মহরাইটা দেয়, আমি সারাদিন হেদায়েতের বয়ান করলেও আপনার কি হবে না? কাজ হবে না। তো দেখেন যেই অপরাধটা, তো আমাদের তো উচিত ছিল যে আমরা ইকরামুল মুসলিমিন করব, আমরা আমাদের মুরব্বী যারা আছে তাদের অধীনে কাজ করব। সেটা না করে আমরা বিভক্ত হয়ে গেছি, আমরা মারামারি, হানাহানি, কাটাকাটিতে লিপ্ত হয়েছি। খুব কষ্ট লাগে জানেন, যখন শুনি ইজতেমার মাঠে এই কয়দিন এই পন্থী, ওই কয়দিন ওই পন্থী। আমাদের মসজিদেও তো এক পক্ষ এই পাশে, এক পক্ষ এই পাশে, এক পক্ষ এলান করে এই পাশ থেকে, এক পক্ষ এলান করে এই পাশ থেকে। কেন? আপনাদের কাজ তো একটাই। তো এগুলো দেখতেও তো খারাপ লাগে। আজকে একটা ব্যক্তির কারণে এইভাবে আমাদের দেশের মধ্যে ফাটল তৈরি হয়ে গেল। পত্রিকা আছে আমার সাথে, 3-4টা পত্রিকার মধ্যে কালকে একদম প্রথম পৃষ্ঠার মধ্যে এই যে তাবলিগ জামাত নিয়ে যে কি বড় ষড়যন্ত্র চলতেছে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং ইসরায়েল, এই যে সাতপন্থীদের মধ্যে যারা মেইন মাথা আছে, তারা যে ইসরায়েলের মধ্যে যায় এবং তারা যে ইসরায়েলের মোসাদের সাথে যে তারা মিটিং টিটিং করে, ষড়যন্ত্র করে, এই ব্যাপারে এই যে প্রবাসী দেশে বসে ইস্তেমার নাশকতার পরিকল্পনা। প্রত্যেকটা প্রায় 4-5টা দৈনিক পত্রিকা, জাতীয় পত্রিকার হেডলাইন আসছে, একদম প্রথম পৃষ্ঠা। দেখেন প্রথম পৃষ্ঠার মধ্যে আসছে, গোয়েন্দা সংস্থাকে এটা জানাইছে। এরপরেও যে তারা ভ্রান্ত, এইটার আর কোনো দলিল লাগে? আমরা হুজুররা নাও এতদিন ধরে বলতেছে, এখন দিয়ে সাধারণ মানুষ বলা শুরু করছে। ওই হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা বলতেছে যে এতাআতিরা, সাহাদপন্থীরা আমাদেরকে ধোঁকা দিছে। এখন তো মানুষের সামনে সত্য কোনোদিন কি থাকে না, চাপা থাকে না। এরপরে তারা মানুষের কাছে বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, বলতেছে কয় ওই হুজুরদের বেতন টেতন নিয়ে কথা কইছে, এই জন্য আঙ্গ মাওলানা সাদ সাহেবকে দেখতে না, নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ। হুজুররা যেই জায়গায় ওনার ভ্রান্তি নিয়ে কথা বলে ওই জায়গায় যে উনি কোরআনের অপব্যাখ্যা করে আমার নবীর সামনে বেয়াদবি করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি অপরাধী বলেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপরাধী বানাইছেন। প্রত্যেকটা জায়গায় এই নবী রাসূলদেরকে, যারা আমাদের আদর্শ, আমাদের আকীদা অনুযায়ী যারা মাসুম, তাদেরকে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করেছেন। এই বিষয়গুলো বারবার তুলে ধরেছেন, এই বিষয়গুলো থেকে বারবার রুজু করার কথা বলেছেন, কিন্তু তারা সাধারণ মানুষকে খাওয়াইছে, ওই হুজুরকে বেতন নিয়ে কথা কইছে। এই জন্য হুজুরটা লাইগা গেছে সাদ সাহেবের পিছনে। দেখছেন তথ্য সন্ত্রাস কারে বলে? এরপরে কয়েকদিন আগে এক নাখান্দা, এক জাহেল, আমি চিনি না, জানি না, আমি জানি না কোত্থেকে আসছে, এইখানের মধ্যে একটা কাগজ দিছে, দিয়ে বলতেছে যে আপনাদের কোমলমতি সন্তানদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে উলামায়ে কেরাম ব্যবহার করতেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। একটা বাচ্চা যে নামাজি হয় তাকে নামাজ পড়ার কথা বলা হয়েছে কততম বয়স থেকে বলেন? কারণ 7তম বয়স থেকে আসলে তার নামাজের কি হয়? অভ্যাস হয়। এরপরও আমরা যে মাদ্রাসায় পড়ছি, আমরা নাহাবিমির হেদায়তুন্নাহ মোটামুটি যখন আমাদের 12-15 বছর বয়স হয়ে যায়, তখন হুজুররা আমাদেরকে কি করতেন? তাবলিগে পাঠাইতেন। একদম বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কি পাঠাইতেন না? তাবলিগে পাঠাইতেন না, আমাদেরকে পাঠাইতেন তাবলিগের ইজতেমার আগে বাস টাস ঠিক করার জন্য, কোনো জোরের মধ্যে গিয়ে কথা বলার জন্য। ছোটবেলা থেকে যদি আমি লেগে থাকতে পারি, বড় হইলেও আমার জন্য কি হবে? জীবনে কোনো কার্যক্রমে যাইনি, 20 বছর বয়স যাও তাবলিগে যাও, সম্ভব না। তো এইটা তো না যে আমাদের সাথে হওয়ার পর থেকে এইটা তো সারা ধরে এরকম চলতে। আমি যখন মিজান পড়ি, তখন আমি এর থেকে আরো 12-13 বছর আগে, তখন তো আমরা তাবলিগে গেছি, তখন ঝামেলা ছিল না, তখন তো আমাদের ওলামায়ে কেরাম তো আমাদেরকে ব্যবহার করেন নাই। তখন যেইভাবে চলতেছিল এখনো ওইভাবে চলতেছে। ওই এক নাখান্দা মূর্খ এইখানে লেখা পাঠাইছে, আপনাদের কোমলমতি আপনার বাচ্চাদেরকে তারা মারামারির জন্য করতেছে, আপনারা তাদেরকে সরাই। এইটা তাদের আরেকটা কাহিনী। 2018 সালে ইজতেমার ময়দানে যখন এগুলো হয়েছে, তখন আমার বাড়িতে, আমাদের এলাকার এতাহাতি সাতপন্থীরা যারা আছে, আমার বাবার গিয়ে বলতেছে, এই তোমার মনির, আমার বাবার নাম মনির, মনির তোমার ছেলে কি ইজতেমার মাঠে আছে নাকি? থাকলে ওরে নিয়ে আসতে বলো, ওরে নিয়ে এসে বড়। ছোট পোলাপান ওইখানের মধ্যে কি করে? কারণ তারা হামলা চালাবে এটা তো তারা আগে থেকেই তারা কি করে রাখছে? নির্ধারণ করে রাখছে। ওই যে 2018 সালে হামলা চালাইছে, তাদের বিচার হয় নাই, এই জন্য তারা আবার 2024-এ এসেও কি পাইছে? সাহস পাইছে। অবশ্যই অবশ্যই এই বাংলার জমিনে তাদের বিচার করতে হবে, ঠিক কিনা? বিচার হবে, অপেক্ষা করেন, শুরু হয়েছে, মানুষ বুঝতেছে। তো দেখেন উনি কি এমন ভুল করলো যেটার কারণে ওলামায়ে কেরাম এই কথাগুলো বলেন। 3টা কথা আজকে আলোচনা করব। 3টা ভুলের কথা। কয়টা? 3টা ভুলের কথা। একটু সময় লাগলে আপনারা কিছু মনে করেন না, দয়া করে। প্রথম ভুল হইল, উনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে উনি আপত্তি করেছেন, ওনাকে অপরাধী বানিয়েছেন। দেখেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য প্রত্যেকটা নবী রাসূলদের জীবনীতে রয়েছে আদর্শ, উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ। আমাদের আকীদা কি? নবী রাসূলগণ হলো কি? মাসুম। তারা সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে, তারা সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে। এটা হলো কি? আমাদের আকীদা। এই আকীদা যদি কেউ পোষণ না করে, তার ঈমানই থাকবে না, তার ঈমানই থাকবে না। এখন আমরা যখন নবী রাসূলদের জীবনী পড়ব, আমাদের উদ্দেশ্য থাকবে তাদের জীবনী পড়ে কিছু গ্রহণ করা, কিছু হেদায়েতি কথাবার্তা নেওয়া। আমাদের উদ্দেশ্য এইটা হবে না যে আমরা তাদের জীবনী এমনভাবে পড়তেছি, এমনভাবে উপস্থাপন করতেছি যে তারা ভুল করতেছে। মানে আমি এমনভাবে নবীর ঘটনা আমি আপনাদেরকে বলতেছি, আমি বুঝাইতে চাইতেছি যে নবী কি করছে? ভুল করছে। আমি এমনভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলতেছি, আমি বুঝাইতে চাইতেছি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে? ভুল করছে। আমি ইউসুফ নবীর কথা এমনভাবে আপনাদেরকে বলতেছি, আমি ডাইরেক্ট বলি না যে সে ভুল করছে, কিন্তু আমার কথা স্পষ্ট বোঝা যায় যে ইউসুফ নবী কি করছে? ভুল করছে। দেখেন, এবং তারা বলে যে হুজুররা এগুলা পাইলো কোথায়? যারা খুঁজা পান না তারা আমার কাছে আইসেন, আপনাদেরকে দেখাই দিব, একবারে শোনাই দিব, তর্জমা তাফসির কইরা। এরপরে আপনাদের প্রত্যেকটা কথার, প্রত্যেকটা ভুলের রেকর্ডিং কি আছে? প্রত্যেকটা ভুলের রেকর্ডিং আছে। আর আপনার কি মনে হয় যে আলেমরা যাচাই বাছাই করে কথাবার্তা বলার কথা বলেন, 1-2 আলেম না হয় বুঝলাম কোরআনের আয়াত মানেন নাই, হাদিস মানেন নাই, যাচাই বাছাই না কইরা বইলা দিছেন। সমস্ত ওলামায়ে কেরাম যাচাই বাছাই না কইরা
উনি একটা কথা বলেন নাই, এরপরও ওনার উপর অপবাদ চাপাইতেছে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? প্রত্যেকটার প্রমাণ আছে। আপনারা যারা শুনতে চান, দেখতে চান, যদি মনে হয় যে শুনবেন, আমার কাছে আসবেন, অথবা নেটে সার্চ দিলেই হবে, অনেক সহজ, নগদ পেয়ে যাবেন। যারা মোটামুটি উর্দু বুঝেন তাদের জন্য আরো সহজ হয়ে যাবে। দেখেন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে উনি যেই কথাটা বলছেন, আমি হুবহু উর্দু থেকে আমি আপনাদেরকে তর্জমা করে শোনাইতেছি। ওনার একটা শব্দ এদিক সেদিক হবে না। আমি যেটা বলতেছি, दावत का छूट जाना यह उम्मत की गुमराही है, गुमराही का यकीन सबब है। কিছুদিনের জন্য দাওয়াত বন্ধ করে দেওয়া এটা উম্মতের জন্য গুমরাহির কারণ। এটা উম্মতের জন্য কি গুমরাহির কারণ? ধরেন 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন দাওয়াত, তাবলিগ বা দাওয়াত, এই যে মানুষের কাছে যাওয়া, কোরআন হাদিসের দাওয়াত দেওয়া, এটা বন্ধ ছিল, তাইলে মানুষ কি হয়ে যাবে? গুমরাহ হয়ে যাবে। উনি নেক্সুরতে ধোঁকা দিয়েছেন আমাদের। উনি হয়তো উদ্দেশ্যটাকে ভালো নিছেন, কিন্তু ভুল ব্যাখ্যা করে বসছেন। দেখেন, দাওয়াত কা ছুট জানে উম্মত की गुमराही का यकीनी सबब है, এটা 3 বার করে বলছেন। उलमा ने लिखा है कि दावत इल्लाह का छूट जाना गुमराही का सबब है। उलमा केराम लिखছেন যে দাওয়াত ও তাবলীগের যে কার্যক্রম, এটা যদি ছুটে যায়, এটা উম্মতের জন্য গুমরাহির কারণ হতে পারে। मुफस्सिरीन के मूसा अलैहिस्सलाम ने अपनी कौम को पीछे छोड़कर अल्लाह को रज़ा और उसको खुश करने के लिए तन्हा इबादत में मशगूल हो गई। मूसा अलैहिस्सलाम नाकि আল্লাহরে খুশি করার জন্য তার কওমরে পিছনে ফেলাইয়া আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর কাছে চলে গেছে, और कौम पीछे रह गई, और तार कौम की पिछने रह गए। अल्लाह ने पूछा कि वमा आजलका अन कौमिका या मूसा, हे मूसा तुम्हार किसेर तो ताड़ाहुड़ा, तुम चले आसला, तुम्हार उम्मत पिछने रह गल, तुम्हें जल्दी में किसने डाल दिया, तुम्हारे ताड़ाहुड़ार मध्य कौन जिनिस फेले दिल? मूसा अलैहिस्सलाम ने अर्ज किया है कि वो लोग जो पीछे रह गई, मैं आपको राजी करने के लिए आ गए। যারা পিছনে আছে আছে, আমি আপনারা সন্তুষ্ট করার জন্য একটু আবেগপ্রবণ হয়ে কি আগে ভাগে চলে আসি, তারাও কি আসতেছে। দেখেন, এখানে দুইটা বিষয়। একটা দল, তারা হারুন আলাইহিস সালামের ছিল, আলাইহিস সালামের ভাই, হ্যাঁ হারুন। তোহা, সূরা তোহার 83 এবং 84 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াকালা মূসা ইয়া হারুন আখলুফনি ফি কওমি, হে মূসা, হে হারুন, তুমি আমার অনুপস্থিতিতে তুমি আমার খলিফা, ও আসলি তুমি তাদেরকে সংশোধন করবা, ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, তোমরা কিন্তু বিভ্রান্তিকর কোনো পথ কি করবে না, অনুসরণ করবে না। তাহলে একটা কওমের দায়িত্ব ছিল কি, আরেকজন নবীকেই তিনি দিয়ে আসছেন, এমন না যে তাদেরকে একা রাইখা তিনি চলে আসছেন। এবং তিনি যে চলে আসছেন, কার কথায় আসছেন বলেন তো? নিজের ইচ্ছায় গেছেন না আল্লাহ হুকুম করছে এই জন্য গেছেন? আর আল্লাহ যদি কোনো কিছু হুকুম করেন, সেটা ফরজ কি ফরজ না বলেন? ফরজ। তো এইখানে উনি স্পষ্ট শব্দে যেটা বলল যে मूसा अलैहिस्सलाम हमने तुम्हारे पीछे तुम्हारे कौम को फितना और आजमाइश में डाल दिया। अल्लाह बोलते से जे आमी तो तुम्हार कौम रे एक परीक्षा फेले दिसी। उलमा ने लिखा है कि वजह ये हुई कि मूसा अलैहिस्सलाम बजाय कौम के साथ लेकर आने के कौम को छोड़कर आ गई। मूसा अलैहिस्सलाम तार कौम के निये आसार बदले कौम के रेखे आसतेन, এই জন্য কওম কি হয়ে গেছে, গুমরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলতেছে ওয়া আদাল্লাহুমুস সামিরি, তাদেরকে সামিরি নামে এক লোক বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করে দিয়েছে। আর তিনি বললেন मूसा अलैहिस्सलाम তাদেরকে রেখে আসার কারণে, এই যে मूसा अलैहिस्सलाम রেখে আসলেন, এই কারণে তারা গুমরা হয়ে গেছে। ডাইরেক্ট পুরোপুরি দোষটা मूसा अलैहिस्सलामेর কাঁধের মধ্যে ফেললো। तो अल्लाह के शान के 6 लाख बनी इसराइल जो सब के सब हिदायत पर थी, उनमें से 5,88,040 रात की छोटी सी मुद्दत में गुमराह हो गई। 6 लाख बनी इसराइल ছিল হেদায়েতের উপরে। मूसा আলাইহিস সালাম তিনি বেশি জোশ দেখাইয়া আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর একা খুশি করার জন্য। একবারও বলে নাই যে আল্লাহর হুকুমেই তিনি গেছে, একবারও বলে নাই যে আল্লাহর হুকুমেই তিনি গেছে। বলতেছে मूसा আলাইহিসসালাম তার জোশের কারণে আল্লাহর ইবাদত বেশি করার জন্য, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য চলে গেছে। আল্লাহ যে ডাকছে, আল্লাহ যে হুকুম করছে, এই কথাটা কিন্তু তিনি বলেন নাই যে উনি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য একা তার কওমের পিছনে রাইখা চলে গেছে, এই জন্য তার কওম কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ তিনি হারুন আলাইহিসসালামকে রেখে গিয়েছিলেন। এবং সূরা তাহার 90-91 নম্বর আয়াতের মধ্যে এটাও স্পষ্ট
যে হারুন আলাইহিস সালাম স্পষ্টভাবে চেষ্টাও করেছিলেন, কিন্তু তারা কি হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম থাকলেও হইতো, তারা একটু পরপরই তো ঘুরা যাইতো, এটা তো বনি ইসরাইলের স্বভাবই ছিল। বারবার নতুন নতুন বাহানায় তারা কি হয়ে যাইতো, পথভ্রষ্ট হয়ে যাইতো। তো এখানে মুসা আলাইহিস সালামের কি দোষ? কিন্তু উনি বুঝাইলেন যে মুসা আলাইহিস সালামের দোষ এইখানে। দেখেন তাহলে একসাথে উনি কয়টা ভুল করলেন দেখেন। প্রথমত ভুল হলো মুসা আলাইহিস সালামের উপরে তিনি আপত্তি করলেন যে তিনি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ। দ্বিতীয় আপত্তি করলেন যে তার দোষেই কওম গুমরা হয়েছে, নাউজুবিল্লাহ। তৃতীয় আপত্তি, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর হুকুমে, আর সাদ সাহেবের কথা দ্বারা বোঝা যাচ্ছে মুসা আলাইহিস সালাম নিজে গিয়েছেন একান্ত ইবাদতের জন্য, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন সামিরির কারণে কওম কি হয়েছে, গুমরা হয়েছে, আর উনি দোষারোপ করছেন মুসা আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহ। এই ভুলগুলো যখন উনি লক্ষ লক্ষ মানুষের সামনে করতেছেন, আর ওলামায়ে কেরাম কি চুপ থাকবেন? চুপ থাকলে ওলামায়ে কেরাম জবাবদিহিতার আওতায় পড়বেন না, বলেন? আচ্ছা, এরপরে এইটা থেকে উনি কি করেছেন, কিছুটা রুজু, কয়েকবার করে রুজু করেছেন, কিন্তু এটা কোনো সিস্টেমের রুজু না। বলে যে আমি যে গুমরাহি বা আমার কাছ থেকে যে ভুল হয়েছে, এই ভুলের কি আছে, দলিল আছে, তাইলে তো এটারও রুজু করা বলে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে উনি যে ভুল করেছে সেটা থেকে উনি রুজু করে নাই। অনেক লম্বা উর্দু এখানে আছে, অনেক সময় চলে, আমি এই অংশটা আপনাকে বলি। ইউসুফ আলাইহিস সালাম 1 বছর জেলে ছিলেন, জানেন, এবং তিনি ব্যাখ্যা করতেন, এটাও তো জানেন, এবং 2 ব্যক্তির ব্যাখ্যা জিজ্ঞাসা ছিল, এটাও তো জানেন। তো স্বপ্নের ব্যাখ্যা তুমি কয়দিন পরে সারা পেয়ে যাবা, বাদশার দরবারে তুমি কাজ করবা। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে বাদশার দরবারে যখন যাইবা, হ্যাঁ, তুমি ওনার কাছে গিয়ে বইল উযকুর ইনদা রাব্বিক, যে আছে তারা বইল যে একটা মানুষের উপর কি করা হইতেছে, জুলুম করা হইতেছে, অন্যায় অবিচারভাবে তাকে আটকে রাখা হইছে। আমাকে যদি অন্যায় অবিচারভাবে আটকে রাখা হয়, ধরেন কথার কথা, আজকে আমার উপরে আমার কোনো মুসল্লিরা জুলুম করলো, তো মসজিদের দায়িত্বশীল কারা? মসজিদের কমিটিরা। এখন আমি যদি মসজিদের কমিটিকে গিয়ে বলি যে ভাই আমার উপরে জুলুম হয়েছে, তো এইটা কি এমন হবে যে আমি আল্লাহরে রাইখা গায়রুল্লাহর কাছে সাহায্য চাইছি? এইটা একজন আলেমের জন্য যেমন বৈধ, একজন সাধারণ মানুষের জন্য যেমন বৈধ, সবার জন্য এটা বৈধ। এতটুকু বলাই কি যাইতে পারে? তো এখন দেখেন, ওই যে উনি বলল যে তুমি গিয়ে কি করবা, মালিকের কাছে বলবা, বাদশার কাছে বলবা যে আপনার একজন প্রজার উপরে এইভাবে কি করা হয়েছে, জুলুম করা হয়েছে। তো সাদ সাহেব এখান থেকে বললেন যে ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাইছে, নাউজুবিল্লাহ। একজন নবীর ব্যাপারে এই কথা কেমনে বলতে পারে? এরপরে আরেকটা ভুল ব্যাখ্যা তিনি করছে যে ফাংসা উ শাইতানু যিকর রব্বি। এই আয়াতের পরেই ফাংসা উ শাইতানু যিকর রব্বি, এখানে যে আয়াতটা বলছে যে শয়তান তার মালিকের কাছে তার কথা বলতে কি করছে, ভুলাই দিছে। কি করছে? ভুলাই দিছে। তো এইখানে সাদ সাহেব যে অর্থটা করছেন সেটা হলো যে ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহকে ছাইরা ওই যে বাদশার কাছে সাহায্য চাইছেন, সাহায্য তো চায় নাই, সাহায্যের কথা বলছে আমার কথাটা তাকে জাস্ট বইল, একটু স্মরণ করাই দিও। উনি কি ওনার কাছে সাহায্য চাইছে যে উনি ছাড়া আমার কেউ বের করতে পারবে না? এবং উনি যদি বেরও করে সেটাও তো আল্লাহ চাইছে দেখেই বের করবে, আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কি এটা হবে? হবে না। তো এইখানে যেই ব্যক্তিকে বলল যে তুমি বের হইয়া বাদশার কাছে বলবা, তুমি বের হইয়া বাদশার কাছে বলবা যে আমি নির্দোষ, আমার আটকায় রাখা হয়েছে, তো এইটার সঠিক তর্জমা হইল যে শয়তান ওই ব্যক্তিকে ভুলাই দিছে, সে তার আর বাদশার কাছে গিয়ে বলার আর কি নাই, মনে নাই, স্মরণ নাই, সে আর বাদশারে বলে নাই। যেই জন্য দেখা গেছে ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তি বের হওয়ার পরেও আরো কয়েক বছর জেল কাটছেন, আরো কয়েক বছর যে জেল কাটছেন এটা সূরা ইউসুফের মধ্যেই আছে। তাহলে বোঝা গেল এই আয়াতের সঠিক তর্জমা হলো এইটাই যে যেই ব্যক্তিকে তিনি বলছেন বাদশার কাছে গিয়ে বলার জন্য, ওই ব্যক্তিকে শয়তান ভুলাই দিছে। আর সাদ সাহেব তর্জমা করলেন ইউসুফ আলাইহিস সালাম তিনি যে তার রবকে না ডাইকা অমুক ব্যক্তির কাছে পাঠাইলেন, ইউসুফ আলাইহিস সালামকে শয়তান নাকি তার রবকে ভুলাই দিছে, নাউজুবিল্লাহ। তিনি কি শুধু মুসা আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ক্ষান্ত থেকেছেন নাকি আমার নবীর ব্যাপারে অপবাদ দিয়েছেন, নাউজুবিল্লাহ। সেটাও আমি সংক্ষিপ্ত করে বলি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় বিয়ে শাদীর ক্ষেত্রে খেজুর দিয়ে পনির দিয়ে কি করতেন? অলিমা করতেন। কি করতেন? অলিমা করতেন। তো জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মধ্যে তিনি রুটি এবং গোশত দিয়ে কি করেছেন? অলিমার আয়োজন করেছিলেন। তো মাওলানা সাদ সাহেব বলতেছে যে তিনি নাকি তার মামুল থেকে সরে গেছে। মামুল কাকে বলে জানেন? দৈনন্দিন আমলকে মামুল বলে। আল্লাহ রাসূলের যে দৈনন্দিন আমল, দৈনন্দিন সুন্নত ছিল, আমার নবী নাকি সুন্নত ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে ওই লোককে আমরা কিভাবে ইস্তেমার ময়দানে আসতে দেই বলেন? এরকম ভুল করার পরে, এই ভুল থেকে ফিরে না আসার পরেও এরকম একজন ব্যক্তি লক্ষ লক্ষ মানুষকে বয়ান কইরা আবার গুমরাহ করবে, আবার কোরআনের অপব্যাখ্যা করবে। কোরআন হাদিস যারা বুঝে, কোরআনের দ্বারক বাহক ওলামায়ে কেরাম যারা আছেন, তারা এই সব কিছু জানার পরে, বুঝার পরেও আপনাদেরকে হয়তো 6-9 বুঝা, কিন্তু আলেম কি 6-9 বোঝানো যাবে? তার প্রত্যেকটা ভুল আলেমের কাছে স্পষ্ট। আমরা জানা এই লোকটাকে কেমনে ইস্তেমার ময়দানে আসতে দেয়, এই লোকের অনুসারীদেরকে কেমনে সবকিছু স্বাধীনভাবে করতে দেয়। এই জন্যই ওলামায়ে কেরাম কি করতেছেন? বাধা দিতেছেন। আর আপনারা বলতেছেন হুজুরদের কি সমস্যা? হুজুরদের সমস্যা হলে এইটা বুঝতে পারছেন আপনারা? 3টা ভুল আলোচনা, অনেক ভুল আছে। এই যে এইখানে যত পৃষ্ঠা আছে এগুলো সব ওনার ভুলেরই কি আলোচনা। আচ্ছা আচ্ছা, আপনি ওই দল পুরা দেশকে বাদ দিয়ে ওই পক্ষ যারা আছে সমস্ত পক্ষকে বাদ দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা কি ভালো? না না না, তাহলে আপনি ওইভাবে বলছেন। আপনি তো ভুলগুলি বললেন, ওনার তো অনেক বক্তৃতা আছে এরকম যেগুলি কতগুলি আমরা ইউটিউবে দেখি। এখন তো জেনারেশন যারা সবাই ইউটিউবে সার্চ দিলে পায় জিনিসগুলি। খালি আপনাদের বললেন আর ওরা বললো এটাও না, এখনো প্লান আছে ওরা ফেসবুকে দেখে কি জন্য উনি অপরাধী উনিকে দেখে দেখে ফেসবুকের কথা। ওরা কিন্তু আপনি তাহলে আমার কথা বুঝেন নাই। আপনি আমার কথা বুঝেন নাই। আমি কোনো দলের বিরোধিতা করেও কথা বলি নাই। আমি এইখানে স্পষ্ট যেইটা আছে ওইটা তুলে ধরছি। আমি এইখানে আমরাও কেউ বিশৃঙ্খলা চাই না, আপনি উল্টা বুঝছেন। আমি কোরআন হাদিসের স্পষ্ট ব্যাখ্যা বলতেছি। শোনেন শোনেন, যেটা বুঝবেন সেই ব্যাপারে কথা বলবেন। আর যদি এদিকে আসেন, আপনার যদি কোনো কথা থাকে আপনি এইখানে বলেন, আমি উঠে যাই। আপনি বলেন, আপনি আসেন এইখানে। কেউ বিশৃঙ্খলা করতেছে না, আপনি উল্টা পাল্টা বুঝবেন কেন? কেউ বিশৃঙ্খলার কথা বলতেছেন। এই চুপ থাকেন, চুপ থাকেন। এই বসেন। এরকম, এই শোনেন, আচ্ছা আচ্ছা, এই বসেন সবাই, বসেন সবাই। এই আরেকজনও কথা বলবেন না, একটা কথাও বলবেন না। হকের কথা বললে 2-1 গায়ে কাটা দিবেই। বসেন ভাই, আর কোনো কথা না। চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন, একদম চুপ থাকেন, একটা কথাও বলবেন না, চুপ থাকেন। আচ্ছা দেখেন, দেখেন, এই চুপ থাকেন না, পরের জুমা থেকে ওনারে খতিব বানাই দিবেন আপনারা। শোনেন, তো এটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যে আপনার দৈনন্দিন জীবনের যে আমল আছে সেটা নাকি উনি ছেড়ে দিয়েছেন। যে সবসময় তিনি খেজুর আর পনির দিয়ে আয়োজন করতেন, তো তিনি রুটি দিয়ে কি করেছেন? রুটি গোশত দিয়ে কি করেছেন? আমল করেছেন। আল্লাহ রাসূল নাকি তার মামুল থেকে, তার সুন্নত থেকে সরে গেছেন। তো এই যে এই বিষয়গুলো উনি ভুল করেছেন, ভুল ব্যাখ্যা করেছেন, সেটা ওলামায়ে কেরাম ধরাই দিছেন। হ্যাঁ, এই জন্যই বর্তমানে এই যে মিলাটা হইতেছে না, বা এই জন্য ওলামায়ে কেরাম বারবার বলতেছেন এই জিনিসটা। আমি বলতেছি, আমি তো বলতেছি না আপনারা গিয়ে মারামারি করেন। আমি কি আপনাদেরকে বলছি? আমি আরও আপনাদেরকে বলছি মিলেমিশে থাকার জন্য। কি করার জন্য? মিলেমিশে থাকার জন্য। কিন্তু উনি এটা কেন বলছে আল্লাহ মাবুদ এটা ভালো জানে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক, এবং যেই বিষয়গুলো আলোচনা করা হলো বুঝে শুনে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নি।